সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য রাজ্য বাজেটে পাশ হয়েছিল সমুদ্র সাথী প্রকল্প, কিন্তু তা সত্ত্বেও বাস্তবে কিন্তু তা একেবারেই আলোর মুখ দেখেনি। তালিকা তৈরিতে বিস্তর অনিয়ম হয়েছে, এমনটাই অভিযোগ করেছে মৎস্যজীবীদের বিভিন্ন সংগঠন। অর্ধসমাপ্ত তালিকায় স্বজন পোষণের অভিযোগ উঠেছে। গত এপ্রিল মে সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য 2 মাসে 5,000 টাকা করে 10,000 টাকা ভাতা ঘোষণা হয়। এর মধ্যে 15ই জুন থেকে বন্ধ সমুদ্র সাথী পোর্টাল, ফলে আবেদন জানানোর প্রক্রিয়া কিন্তু কাজে লাগেনি। সংকটে পড়েছেন সামুদ্রিক মৎস্যজীবীরা। নাম ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে, টাকা কবে পাওয়া যাবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে, এমনটাই প্রতিক্রিয়া জেলা সামুদ্রিক বিভাগে। রাজ্য বাজেটে পাশ হয়েছিল সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তার কারণ তালিকা তৈরির ক্ষেত্রে বিস্তর গরমিল রয়েছে, এমনটাই অভিযোগ মৎস্যজীবী সংগঠনগুলি। ভোট পর্ব মেটার পর 1 মাস কেটে গিয়েছে, কিন্তু এখনো সন্ত্রাস অব্যাহত। সোনারপুরে বিজেপির পোলিং এজেন্ট তার স্ত্রী ছেলেকে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল গভীর রাতে বিজেপি পোলিং এজেন্টের বাড়িতে চড়াও হন প্রতিবেশী 2 তৃণমূল কর্মী। ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মী ও তার স্ত্রী ছেলেকে কোপানো হয় বলে অভিযোগ। সোনারপুরের ঘটনা, যেখানে বিজেপির পোলিং এজেন্ট সহ তার পরিবারের সদস্যদের খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে চড়াও হন প্রতিবেশী 2 তৃণমূল কর্মী। ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মী ও তার স্ত্রী ছেলেকে কোপানো হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মী এবং তার স্ত্রীকে কোপানো হয় বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম এর ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। রঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছে, পুলিশ সূত্রে কি খবর? দেখো মাধুরী, ঘটনা ঘটে ভোর রাত 3টে সাড়ে 3টে নাগাদ। বাড়িতে ঢুকে অতর্কিত হামলা, একেবারে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বিজেপি পোলিং এজেন্ট তিনি এবং তার স্ত্রী এবং ছেলে, 3 জনকে একেবারে বেপরোয়াভাবে কোপানো হয়। তারপর তাদেরকে গুরুতর জখম অবস্থায় বর্তমানে এসএসকেএম ট্রমা কেয়ার ভর্তি রয়েছে। কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে এখানে বিজেপি পোলিং এজেন্ট, বিজেপি সমর্থক যেমনটা রয়েছে, তার পাশাপাশি অন্য আরেকটা কারণও কিন্তু এখানে উঠে আসছে। প্রতিবেশীর সঙ্গে কুকুর নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু থানাতে অভিযোগও হয়েছিল। সেই ঘটনাও যেমনটা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। পাশাপাশি বিজেপি করার জন্যে এই ঘটনা ঘটেছে, এমনটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনাস্থলে সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে স্যাম্পেল কালেকশন করা হচ্ছে। বিজেপি কর্মীরাও এখানে প্রচুর রয়েছে, তারা কিছুক্ষণ আগে এখানে বিক্ষোভও দেখিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রঞ্জিত।